এগুলো হচ্ছে মাস্কা, আর কিছুই নয়। আসলে এখন অনেক খেতে চায় আর কি কিছু যদি এরকম লেস বা এরকম ধরনের কিছু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল র অ্যান্ড রিয়েল। আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তার মধ্যে আজকে মানে অফিস তো আছেই, তো একটু বেরোতে দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করছি। মিষ্টি অলরেডি ওকে রেডি করে দিয়েছে, এই যে ব্যাটা অলরেডি রেডি। তো এখন আমি ওকে দিয়ে আসি। A few moments later. তো এই জাস্ট ফিরলাম অফিস থেকে, এসে দেখছি মিষ্টি পাশের বাড়ির সঙ্গে অলরেডি কথা বলছে। এখন পাশের কাকিমা এসেছিলেন আর কি। এখানকার বেসিক্যালি আমরা যে এখানে ফ্ল্যাটে থাকি, এখানকার মানুষজন সত্যি খুব ভালো, নো ডাউট। পাশের সবাই সবার সাথে থাকে। अरे कहना क्या चाहते हो? মানে আজকে যেহেতু সূর্য উঠেছিল, তো সকালবেলার দিকে ঠান্ডাটা ছিল, বাট এখন অ্যাজ সাচ কোনো সেরকম সূর্য রোজই ওঠে। ठीक है। সূর্য রোজই উঠলেও বাট এখন অ্যাজ সাচ কোনো সেরকম, কিন্তু আজকে অ্যাটলিস্ট কোনো সেরকম আজকে রোদ উঠেছিল। রোদ উঠেছিল, বাট আজকে অ্যাটলিস্ট সেরকম কোনো ঠান্ডাটা আমি পাইনি, বিকজ আমি যেহেতু এতটাই শীতকাতুরে। মায়াপুরের দীক্ষানাও অত সহজ নয় কিন্তু, কে বলবে? ঠিক আছে? মায়াপুরের দীক্ষানাও অত সহজ নয়, আমি মায়াপুরে কি কথা বলবো? সেটা আলাদা ব্যাপার। বাট আমার মনে হয় না মায়াপুরের দীক্ষানাও অতটা সহজ ব্যাপার, তাহলে তো সবাই নিতে পারতো। যার যার ভক্তির ওপর। আরে বাবা, শুধু শুধু দীক্ষা নিলেই হয়? শুধু দীক্ষা নেওয়ার থেকেও বড় কথা হচ্ছে সেগুলোকে মেনটেনেন্স করতে হবে, এটাও তো বুঝতে হবে। তো কি আর ব্লুটুথ কানেক্ট যে ইয়ে করলে আমার হয়ে গেল, ব্লুটুথের মতন কানেক্ট হয়ে গেল, কানেক্ট করব। ওর মা ওকে আনতে গেছে এখন অলরেডি। এখন ওর আসার টাইম হয়ে গেছে, এখন অলরেডি 8:15 বাজে। আসার অলরেডি টাইম হয়ে গেছে, এই কিছুক্ষণের মধ্যেই আসবে। কারণ ওর মায়ের অলরেডি একটু কাজ ছিল, ডিম শেষ হয়ে চললো, তাই ডিম আনতে গেছে। আর তারপর ওখান থেকে আর কি ও মেয়েকে আনতে যাবে। তো মেয়ে আজকে একটু মনটা খারাপ করে গেছে, কারণ আজকে ও স্কুলে যেতে পারেনি, যেহেতু আমরা তাড়াতাড়ি উঠতে পারিনি বলে। আর ও তাড়াতাড়ি উঠতে পারেনি যেহেতু বাইরে খুব ঠান্ডা ছিল। অলরেডি ওর আসার টাইম হয়ে গেছে আর মনটা খারাপ করে নিয়ে গেছে। দুটো জিনিস আমি অলরেডি করতেই পারি, কারণ আমার ইচ্ছা করে ও আসতে যাতে মানে একটু আনন্দ পায়, ঠিক আছে? তো এই লেস আর দুটো টফি আর কি ওর জন্যে সরিয়ে রাখি। এসে আর কি মানে ও এসেই আর কি খেতে চায় আর কি কিছু, যদি এরকম লেস বা এরকম ধরনের কিছু যদি পাওয়া যায়। বাইরের জিনিসটা আমি একটু অ্যাভয়েড করতে বলি, ওকেও বলি, আর ওর মাকে তো অলরেডি বলাই আছে। ওর মাও সেরকম অ্যাসাস দেয় না, আর আমার মেয়েও খুব একটা আর কি বায়না করে না বাইরে খাওয়ার জন্য। বাট বাচ্চা মানুষ একটু তো অ্যালাউ করতেই হয়। তো সেই জন্য এখন চুপি চুপি এটা একটু লুকিয়ে রাখি। ও এসে অলরেডি খুঁজবে, ঠিক আছে? একটা জায়গায় আমি একটু আইডিয়া বের করি কোথায় রাখা যায়, যাতে ও এসে, কারণ ও সব জায়গা জানে যে মানে বাম্পা কোথায় রাখতে পারে বা কিছু আর কি। এইখানটা রাখবো চুজ করেছি জায়গাটা, কারণ ও এসেই এই সোফাটার উপর ওর ব্যাগ আর সমস্ত কিছু রাখে, ঠিক আছে? তো এসেই এইখানটা যাতে ও পায়, এই দুটো জিনিসই রেখে দিই। অলরেডি মিষ্টি যাওয়ার আগে অলরেডি কেটে ফেটে গেছে আর কি। এই আলু ভাজা মনে হয় করবে পেঁয়াজ দিয়ে, আর ওরা তো রুটি ভালো খায়, তো সেই জন্য আর কি। আর আমার তো খাবার অলরেডি সকালে করেই রেখেছিল। আমি সকালবেলা আবার সময় ওই খাবারটা নিয়ে যেতে পারিনি, তাড়াতাড়ি বেরোবার ছিল বলে, তাড়াহুড়ো ছিল বলে তাই নিয়ে যেতে পারিনি। তো সেই খাবারটাই এখন গরম করে দেবে, সেটাই খেয়ে নেবো অলরেডি। আর তার সঙ্গে সঙ্গে ওরা যেহেতু এই আলু ভাজাটা করবে, আলু ভাজাটা তো সবার ফেভারিট, আলু ভাজা না খেয়ে থাকা যায় না। তো এই জন্য একটু হলেও আলু ভাজাটা নেবো। সে যতই আমি মানে হেলথ কনসিয়াস ডায়েট এসব করি না কেন, আলু ভাজা বাঙালির কাছে মাস্ট। আমি শুনতে পাচ্ছি অলরেডি চলে এসছে, হাসাহাসি করছে মায়ের সঙ্গে। মাসের সঙ্গে খুব হাসাহাসি করে, ঠিক আছে? চলে এসছে। একটা সারপ্রাইজ আছে, আছে আছে এইটা, এই সারপ্রাইজ। ও এই আসলো আর শুরু হয়ে গেছে পোছা। পোছা না তো, সরি, এই ঘর গুছানো। কি নিচে? হ্যাঁ, নিচে কি নিচে সবসময় কেউ না কেউ থাকছে? মানে মানে লোক। কি রে? কি সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুই আবার আমাকে সারপ্রাইজ দিবি? কি সারপ্রাইজ? সত্যি বল, সত্যি বল। এর মধ্যে কিছু আছে। কি দেখি কি আছে। খোলো ওটা। ঘরে যাওয়া এ বাবা, কিছুই তো নেই।
হাত আমি বাম্পাকে জেলি লজেন্সটা দিতে পারিনি, কারণ হচ্ছে ওই জেলি লজেন্সটা আমার পছন্দ বলে আমি বাম্পাকে দিতে পারিনি। তারপর হচ্ছে ওই লজেন্সটা আমি খেয়ে নিয়েছি। আবার বাম্পাকে আমি ভালোবাসি, খুব চটকাই, এই জন্য আমি বাম্পাকে ওই লজেন্সটা দিয়েছি। এগুলো হচ্ছে মাস্কা, আর কিছুই নয়। আসলে এখন অনেকক্ষণ পর একটুটা কেন বলতে হবে, কেন বলতে হবে, কেন বলতে দিবি তো। আসলে বলছে যে বোর হচ্ছি, মানে কি এখন ওকে ফোন দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মাস্কা, সেই জন্য এত কিছু, ঠিক আছে? জবরদস্ত করে একটা আলু ভাজা হচ্ছে। ডিম আর আলু ভাজা, ডিমের ভুজি টাইপের করে আলু ভাজা। এটা দিয়ে একটু মিষ্টি দিও কিন্তু। এটা গরম গরম থাকবে, আর এটার সাথে হালকা পাতলা করে আটা ময়দা মেশানো রুটি। ও অসাধারণ। এটা তো 100 বার। কিছুই না, খুব সিম্পল মেনু। আমার তো হিপ্পি লাগে আলু ভাজা দিয়ে ডিমের মানে ডিমটাকে ভুর্জি করে, ডিম আলু ভুর্জি ভাজা, আর তার সাথে আটা ময়দা মেশানো বা শুধু ময়দার হালকা পাতলা রুটি। চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কেমন লেগেছে, যেহেতু আমাদের ভিডিওটা একদম মানে চ্যানেলটা একদমই নতুন। একদমই নতুন। হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু।